নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন স্টু। রোগীর পথ্য কিংবা শিশুদের খাদ্য তালিকায় এই চিকেন স্টু রাখতে পারে। এটা যেমন স্বাস্থ্যকর তেমনই সহজপাচ্য, আর চেষ্টা করেছি খুবই সহজভাবে বানিয়ে দেখাতে। চিকেন স্টু বানাবার জন্য 800 গ্রাম চিকেন নিয়েছি। এখানে আমি এইরকম একটু বড় সাইজের চিকেনের পিস নিয়েছি, আর লেগ, থাই, উইংসের পার্টটা দিয়েই চিকেন স্টুটা বানাবো। আর কিছু সবজি নিয়েছি, যেমন বিনসটা 3 ইঞ্চির মতো লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁপেগুলো এরকম ভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। নিয়েছি ছোট সাইজের পেঁয়াজ 10টা, 1.5 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে কেটে নিয়েছি। 10 থেকে 12 কোয়ার মতো রসুন নিয়েছি। কড়াইতে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের বদলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ মাখন। মাখন গলে গেলে দিচ্ছি 1 চা চামচ কামরিচ গুঁড়ো। এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য চিকেনগুলো নেড়েচেড়ে নেব। এরপর দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন। চিকেনের সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু, গাজর, পেঁপে, বিনস, টমেটো, ক্যাপসিকাম। এবারে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা। আর বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। আর যদি আপনারা সাদা চিকেন স্টু পছন্দ করেন, সেক্ষেত্রে হলুদ ব্যবহার করবেন না। এবারে আমি ফ্লেমটা লোতে রেখে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর দেখবেন চিকেন আর সবজি থেকে জল ছাড়বে। এই সময় আমি 600 ml এর মতো জল দিয়ে দিলাম। আর ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন একটা বাটিতে নিচ্ছি 2 চা চামচ ময়দা। তাতে প্রথমে অল্প দুধ দিয়ে ভালোভাবে গুলে নেব। ভালোভাবে গোলা হলে আরো একটু দুধ দিচ্ছি, কারণ অনেকটা দুধে ময়দা গুলতে গেলে ময়দাটা ভেসে থাকবে আর ভালোভাবে গোলা যাবে না। 30 মিনিট পর চিকেন আর সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই দুধটা দিয়ে দিচ্ছি। চিকেন স্টুটা আমি কড়াইতে করে বানাচ্ছি, তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে আর চটজলদি বানাতে চান, তাহলে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। কিন্তু কম আছে সময় নিয়ে, অর্থাৎ আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে যেমন স্টুয়ের স্বাদ ভালো হয়, তেমনই পুষ্টিগুণও বজায় থাকে। সব শেষে দিচ্ছি 2 টেবিল চামচ মাখন।
আর গোলমরিচ গুঁড়ো। অনেকেই অনেকভাবে চিকেন স্টু বানিয়ে থাকেন, তবে আমি যে সহজ পদ্ধতিতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন স্টু। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।